তিস্তা সেচ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। নীলফামারীর লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধার জন্য 1979 সালে নির্মিত হয় এই প্রকল্পটি। কিন্তু 1990 সালের পর থেকেই এই সেচ প্রকল্পটি সংস্কার ও পানি বন্টন নিয়ে নানান সময় আলোচনা ও সমালোচনার কেন্দ্র হয়ে ওঠে। এবার নতুন করে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে সিন্ডিকেট। তিস্তা সেচ প্রকল্প থেকে সারা বছর সেচের পানি নিতে প্রতি একর জমির জন্য সরকারি দর 480 টাকা নির্ধারণ করা হলেও সিন্ডিকেটের কারণে কৃষককে দিতে হচ্ছে 1000 টাকা। উত্তরাঞ্চলের বিশিষ্টজন ও কৃষকরা বলছেন, তিস্তা সেচ প্রকল্পে সময়মতো পানি না পেলে উৎপাদন ব্যাহত হতে পারে 17,400 কোটি টাকার ধান। কারা গড়ে তুলেছে এই সিন্ডিকেট? কৃষি সমৃদ্ধ এই উত্তরাঞ্চলের সেচ প্রকল্পে সিন্ডিকেটের থাবায় কতটা ক্ষতিগ্রস্ত কৃষক, তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাইস্কোপ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। এই তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প থেকে দেশের 6টি জেলা দিনাজপুর, নীলফামারী, রংপুর, জয়পুরহাট, বগুড়ার প্রায় 1 লক্ষ কৃষক এই সেচ প্রকল্প থেকে সেচের সুবিধা গ্রহণ করছে। এবার এই সেচ প্রকল্প থেকে 1 একর জমিতে সেচ দেওয়া সরকারি দর নির্ধারণ করা হয়েছে 480 টাকা। তবে সাধারণ কৃষকদের জিম্মি করে একটি সিন্ডিকেট এই কৃষকদের কাছ থেকে 1000 টাকা করে একর প্রতি নিচ্ছে। এতে সাধারণ কৃষক উপকারের থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। দর্শক, চলুন আমরা সেই সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলে আসি। 300 টাকা নিচে 300 থেকে 300 টাকার নিচে জল দেওয়া, পানি দেওয়া। এর যদি কম নিত তাহলে আমাদের সুবিধা হইতো আর কি। কমতি হলে ভালো হবে, এটা আমাদের পক্ষে বেশি হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর উত্তরাঞ্চলের 6 জেলার রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট এবং বগুড়া তিস্তা সেচ প্রকল্পের আওতায় 1 লাখ কৃষক 1,23,500 একর জমিতে বুড়ো চাষ করেছেন। তিস্তা সেচ প্রকল্প থেকে 750 কিলোমিটার দীর্ঘ খাল দিয়ে সেচের পানি সরবরাহ করা হচ্ছে। প্রতি একর জমিতে সেচের পানি সরবরাহ করতে 480 টাকা হারে, আর সরকার 5,92,80,000 টাকা রাজস্ব আয় করছে। কৃষকরা জানিয়েছেন, স্থানীয় সমিতিগুলো একর প্রতি 1000 টাকা ধরে কৃষকদের কাছ থেকে 12,35,00,000 টাকা আদায় করছে। সমিতির নেতারা 5,92,80,000 টাকা সরকারি ফি প্রদান করছেন, কিন্তু অতিরিক্ত 6,42,29,000 টাকা তাদের পকেটে ঢুকে যাচ্ছে। ডিমলা উপজেলার এক কৃষক বলেন, গত 30 বছর ধরে তিনি তিস্তা সেচ প্রকল্পের পানি দিয়ে ফসল ফলাচ্ছেন। তিস্তার পানি ফসল ফলাতে খুবই উৎপাদন খরচ কম হয়। সেচ প্রকল্প থেকে সারা বছর 1 একর জমিতে পানি নিতে তাদের দিতে হচ্ছে 1000 টাকা, কিন্তু সরকারি দর তো মাত্র 480 টাকা। আর বাড়তি এই 520 টাকা কোথায় যায় সেটা তারা জানেন না। তিস্তার পানি দিয়ে ফসল উৎপাদন করতে খরচ প্রায় 30% কম লাগে, আর ফসল উৎপাদন প্রায় 20% বেশি হয়। শুধু উত্তরাঞ্চলেই দেশের 50% খাদ্য উৎপাদন করে থাকে। সরকার যদি এখনই সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আগামীতে গোটা দেশ জুড়ে দেখা দিতে পারে খাদ্য সংকট। যেমনটা আপনাদেরকে আমি বলছিলাম যে এই সেচ প্রকল্প থেকে যে কৃষকরা এই সেচ প্রকল্প থেকে 1 একর জমিতে 480 টাকা সরকারি দরে পানি ব্যবহার করার কথা, সেখানে এই কৃষকদের কাছ থেকে একটি সিন্ডিকেট 1 একর জমিতে প্রায় 1000 টাকারও বেশি নিচ্ছে। এতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অমিতাভ চৌধুরী জানান, তার কাছে এমন অভিযোগ নেই। অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।